এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন, গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। একটা নদী আছে ফেনী নদী দিয়া, 40 বছর ধরে ওই বাঁধ ছাড়া হয় না, কিন্তু এখন বাঁধ ভেঙে গেছে। হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে। 20-40 বছর যাদের বন্যা হয় না, তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না, নৌকা নিয়ে থাকে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কঠিন এক অবস্থার মধ্যে আছে। আবার দেখেন, আজকে একটু আগে খবরে দেখলাম তিস্তা যে ব্যারেজ, এটা ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে কি? এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে। এই যে আন্তর্জাতিকভাবেও জুলুম, এটা আসতে পারে, জাতীয়ভাবে আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে আসতে পারে। তবে মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা, এগুলো করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের নদীগুলো কি হয়, শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায়। যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম 2 পাড় দেখা যায় না, কিন্তু শীতের সময় কি হয়, মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে, তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে। এটা কেন হয়? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নিজাম দিয়ে দিয়েছেন। যখন নদী ধারাবাহিকভাবে চলে, পানিকে বাধা দেওয়া না হয়, তখন নদীর নাব্যতা তথা গভীরতা ঠিক থাকে, পাড় ঠিক থাকে, যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে। যখন বালু পড়ে, পলি পড়ে, নদীর গভীরতা হারিয়ে যায়, পানি যখন একসাথে আসে, প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম। এটা কি বলেন? আন্তর্জাতিক জুলুম। এখন আমি তো মনে করি সময় এসেছে, একটা সময় আমরা শুধু দিয়েছি, আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না। এটা তো আমার কথা না, এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই নাই, নেই নাই, বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না। মনে রাখতে হবে, দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা, আপনাদেরটা চুরি করে আর একজনকে সদকা দেই, দান করি, সওয়াব হবে।